হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 23 নভেম্বর আর এখন বাজে সকাল 11:30 বাজে এখন। তো কালকে আমাদের এক বন্ধু, মানে জিতের, মেন স্পেশালি জিতের বন্ধু, আইবুড়ো ভাত ছিল। আজকে হলো ওর বিয়ে। তো কালকে আইবুড়ো ভাতে আমরা সবাই গেছিলাম। তাও গিয়ে সব বন্ধুরা মিলে খুব মজা করেছি। আইবুড়ো ভাত হলো, তারপর হলো ওদের ওখানেই লাঞ্চ করেছি, অনেকক্ষণ ছিলাম। তারপর আমরা বিকেল বিকেল করে চলে এসেছি। এসে একটু রেস্ট নিয়ে তারপর হলো আমরা আবার এখান থেকে মেয়ের বাড়ি গেছিলাম। আর রাজাদের বাড়ি হলো আমার শ্বশুর বাড়ির ওই দিকে, মানে পাশের পাড়ায়। আর মেয়ের বাড়ি হলো আমাদের ফ্ল্যাটের থেকে 5 মিনিট, মানে একটুখানি মেয়ের বাড়ি। তো ওই জন্য আমাদের এখান থেকে খুব সুবিধা হয়েছে। তো আমরা জিৎ এখন এই যে যাচ্ছে, এখন যাচ্ছে হলো জিৎ গায়ে হলুদে। একটু পরে তোমাদের সাথে কথা বলছি। ও জিৎ এখন বেরিয়ে গেল, ও গেল হলো রাজার গায়ে হলুদে গেল। আজকে আমার আর এই টাইমে আর যাওয়া হবে না, কারণ দেখো কালকে ফার্স্ট হলেও আয়ানসকে লাঞ্চ করিয়ে নিয়ে বেরিয়েছিলাম, এমনি প্রবলেম হয়নি। ওখানে আয়ানস সারা দুপুর ভালোভাবে খেলেছে, রাজার এক ভাগনা আছে তার সাথে। তো আর আমরাও ওখানে ছিলাম অনেকক্ষণ। বাট তারপর আয়ানসের ঘুমটা হয়নি ভালোভাবে কালকে। ওর যেহেতু কালকে দুপুরবেলা ঘুমটা হয়নি ভালোভাবে কি ওর ঘুম হয়নি কালকে। আসার পরে আমি আর ঘুম পাড়াইনি, কারণ আমরা এসে ঢুকতে ঢুকতেই কটা 5:45 এরকম বাজছিল। তো এবার ওই টাইমে যদি ওকে ঘুম পাড়াতাম না, তো ওর উঠতে উঠতে 8টা, 8:30 বেজে যেত। তো আবার ওদিকে রাতের ঘুমটা অনেক ওর লেট হয়ে যেত। তো ওই জন্য আর আমরা ঘুম পাড়াইনি ওকে। তো আবার সন্ধেবেলা খাইয়ে আমরা রেডি হয়ে মেয়ের বাড়ি চলে গেছিলাম। মেয়ের বাড়ি থেকে এসছি হলো আমরা, মেয়ের বাড়ি থেকে আস্তে আস্তে আমাদের তাও 11টা বেজেছে। তো কালকে সব মিলিয়ে অনেক কিছু লেট হয়ে গেছিলো অনেক দিক দিয়ে। তো তারপর সব বন্ধুদের বাড়িতে ডেকেছিলাম, সব বন্ধুরা আসলো। তারপর কিছুক্ষণ ওরা বসে ওরা সবাই চলে গেছিলো। তো কালকে সব মিলিয়ে অনেক লেট হয়ে গেছিলো। তো আজকে আমার এখন যদি বেরোই আমার হবে না। আয়ানসের স্নান হয়নি, আমার স্নান, পুজো, তারপর হলো আয়ানসের জন্য যে রান্নাটা, কালকে যেমন রান্নাটা ঝটপট করে নিয়েছিলাম, আজকে তো এগুলো কিছুই হয়নি, সব করতে হবে। তো ওই জন্য আজকে আমি এখন যেতে পারছি না। একেবারে সন্ধেবেলা যাব আমাদের এখান থেকেই মেয়ের বাড়ি। আর মেয়ের বাড়ির থেকেও হলো যে মেয়ের বাড়ি যেই জায়গায়, মানে তন্দ্রা গার্ডেন আমাদের এখানে, একদম ফ্ল্যাট থেকে বেরিয়ে 5 মিনিটের হাঁটা রাস্তা, মানে জাস্ট 5 মিনিটেরও হাঁটা রাস্তা না, আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে একটুখানি জাস্ট হাঁটবো। তো এবার হলো যে আমাদের এটা একটা খুব সুবিধা হয়েছে, কোনো প্রবলেম হলে আবার চলে আসতে পারবো ফ্ল্যাটে, ঝটপট করে যেতে পারবো, যাই হোক কোনো অসুবিধা হবে না। তো ওই জন্য আমি একেবারে সন্ধেবেলা যাব আয়ানসকে নিয়ে। এখন গেলে খুবই মজা হতে জানি, কালকে সবাই মিলে বন্ধুরা খুব মজা করেছি। বাট এখন হবে না, এখন অনেক কাজ পড়ে আছে আমার। আর হলো যে আর রাতে যে সব পরবো সব কিছু আমাকে এখন রেডি করতে হবে, আর ওখানে গেলে আমার সব লেট হয়ে যাবে। তো আর আমাকে আমার মাসতো যা আগের বার কোন দিন একটা বিয়ে বাড়ি ছিল যেন, আমার চুলটা বেঁধে দিয়েছিল, আমি তোমাদের বলেছিলাম। তো ওকেই বলেছি আসতে, ও এসে আজকে আমার চুলটা খোপা করে দেবে আর আমার শাড়িটা পরিয়ে দেবে, কারণ আজকে আমি বেনারসি শাড়ি পরছি। তো বেনারসি শাড়িটা আমার শাশুড়ি সেই বেনারস থেকে এনেছিল আমার জন্য 2018 না 19-এ। তারপরে আমার ওই শাড়িটা পরার আর স্কোপই হয়নি, মানে সেই রকম টাইপের বিয়েবাড়ি আমি ঠিক পাইনি যে একটু নিজের মতো। তো বন্ধুদের বিয়ে বলে একটা আলাদাই মজা, বন্ধুদের বিয়ে। তো ওই জন্য, হ্যাঁ মা, আচ্ছা তোমাদের একটা স্পেশাল জিনিস দেখায়নি কালকে, তোমাদের একটা জিনিস দেখায়নি কালকে অ্যানসে হেয়ার কাট হলে, দেখো। তো এবার কালকে আয়ানসে হেয়ার কাটটা করিয়ে তারপর তো আমরা রেডি হয়ে গেছিলাম। তো এখন হলো আমি ঝটপট করে আয়ানসের ভাতটা করব,
আর হলো আয়ানসের জন্য একটুখানি চিকেন রান্না করব। আর এমন করে চিকেনটা রান্না করব যাতে সেখান থেকে আমিও একটু খেয়ে নিতে পারি, কারণ আমি দুপুরে তো আর এক্সট্রা তো রান্না আমার জন্য একার জন্য করব না, আর ওখানে এখন খেতেও যাব না আমি। আর হলো যে আমার ভাত আছে, কালকে একটু বেশি ভাত করা হয়ে গেছিলো, তো সেই ভাতটা আমার রাখা আছে, সেটা আমি আজকে গরম করে খেয়ে নেব। আর আয়ানসের জন্য এখন ফ্রেশ ভাত করব আর চিকেনটা রান্না করব। তো চলো ঝটপট করে সব করে নিই, আবার ওকে এখন স্নানও করাতে হবে। হচ্ছে 7টার মধ্যে রেডি থাকবে, জিৎ এখনও বাড়িতে আসেনি। ও যেইটুকু যা যা আমি আনতে বলেছি টুকটাক সব কিছু নিয়ে, ফুলের মালা টালা আরও টুকটাক সব জিনিস নিয়ে ও এখন হলো আমাদের এই ফ্ল্যাটেরই সামনে, কালকে আয়ানসের যেখান থেকে হেয়ার কাট করলাম ওখান থেকে ও এখন শেভ করিয়ে তারপর আসছে। তো আর দেখো কীরম হয়ে রয়েছে জায়গাটা, ঠিক আজকেই হতে হলো এরকম। তো যাই হোক, আয়ানসের নখের দাগ, তো এই জায়গাটায় ভাবলাম খুব মানে জল টল দিলে না হালকা জ্বলছে, তো আর টানছেও খুব জায়গাটা, মুখটাও খুব টানছে, তো ওই জন্য একটু বোরোলিন দিয়ে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি একটু রিকভার হয়। আর হলো যে এই দেখো কালকে আমি রাত্রে একা একাই, কালকে ছেলের বাড়িতেও মেহেন্দি পরানোর ব্যাপার ছিল, বারবার রাজা বলছিল তোরা পর, এবার আমি আর পড়তে পারিনি, কারণ আয়ানসকে নালে ওরকম পুরোপুরি জিদ বলছে, দেখো আমি অতক্ষণ ওকে কী করে ওই ধরবো, তুমি এখন পড়ো না। আর তাছাড়া হলো শাড়িটারও পরেছিলাম, যাই হোক সব মিলিয়ে আর পড়া হয়নি। তো রাত্রে সব কাজকর্ম সেরে রাত প্রায় 2টো নাগাদ আমি তারপর হলো খাটের মধ্যে বসেই আমি এই হাতে এটুকু করলাম, এই দেখো জিৎ আর এই যে আয়ানস লিখে একটু এই সব করে টোরে আঙ্গুল, আমার না আবার আঙ্গুল ভরাতে খুব ভালো লাগে, তো ও বলে কি রাতে বসে বসে সাপ আঁকছো, তো আমি বলছি না আমার কিছু তো করছি অন্তত, তাও একটু ভাল লাগে যে না হাতে একটু পড়েছি মেহেন্দি। তো যাই হোক সেটা করে তারপর শুলাম, আর হলো যে তারপর ঘুমিয়ে পড়েছে, আর এনার্জি তখন পাচ্ছিলাম না রাত 2টোর পরে। আর হচ্ছে এখন হলো ওয়েট করছি আমার যা আসবে, ও এসে চুল বেঁধে শাড়ি পরিয়ে দেবে, নয় ও আসার পরপর আমি মেকআপটা করব। ও বলল যে তুমি মেকআপটা করে রেখো, তো এবার হলো মেকআপটা ভাবছি এখন করব নাকি আরেকটু পরে করি, এখন তো 4:30 বাজে, ও 5:30 আসবে, আমি আরেকটু পরে করব মেকআপটা, তারপর হলো হয়ে যাবে, তারপর সব কিছু তাড়াতাড়ি করে। আর হলো এবার আয়ানস ঘুমোচ্ছে এখন, আর জিৎ এখন আসেনি, ও আসবে একটু পরে, ও এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেবে, তারপর বেরোনো, ততক্ষণে আমার শাড়ি পরা চুল বাঁধা হয়ে যাবে। তা এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এই হলো আমার ফাইনাল লুক। আর জিৎকে বলছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে ফুল দেখাতে। আর জিৎও আজকে সেজেছে খুব, কারণ আজকে আমাদের বিয়ের ও পাঞ্জাবিটা পরেছে, অনেক করে বলায় পরেছে। আর আয়ানশও আজকে খুব সেজেছে, আয়ানশও আজকে পাঞ্জাবি পরেছে। তো চলো সবার লুকটা তোমাদের দেখাচ্ছি। এই হয়েছে জিৎ সেজেছে, এটা আমাদের বিয়ের দিন ও যে পাঞ্জাবিটা পরেছিল সেইটা, পাঞ্জাবি ধুতি। আর এই যে আয়ান সেজেছে, ও মা, ও মাই গড, ও এখন ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে। যাই হোক, তো আজকে পুরোপুরি একদম সাবেকি সাজ দিয়েছি, যে সাজটা বলে আর কি, সাবেকি সাজ বলে না কি সাজ বলে, যাই হোক পুরোপুরি ট্র্যাডিশনালি আর কি সাজটা দিয়েছি, গয়না টয়না পরে আজকে। আর রিসেপশন একটা অন্যরকম লুক হবে। তো চলো, আর ঠিক এখনই এই যেটা হয় প্যারেন্টস লাইফ, এখনই বেরোতে যাব, আয়ানস পটি করে দিয়েছে, তো এখন হলো পটিটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো এই হলো আমার ফাইনাল লুক, দেখো কেমন লাগছে অবশ্যই জানিয়ে।
তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা নিচে যাচ্ছি। একটা টোটোকে ডাকা হয়েছে, যেই টোটো করে এই বাড়ি থেকে ওই বাড়ি যাই, আর এখান থেকে 5 মিনিটও না, এটুকু রাস্তা যাচ্ছি। আমি অঞ্চলাকে বলেছি দেখবি আমাকে ঠিক বলবে, ওরা ছোট থেকে একসময় আমাদের গ্রুম রেডি। দেখো বিয়ের মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে। রাজা এটা ছেলের বসার জায়গাটা। আমা বাবা, ভাল লাগছে। সোজা গিয়ে ওইদিকে হচ্ছে মেয়ের রুম, ওখানে মেয়ে বসেছে আর নিচে সবাই। খুব সুন্দর বিয়ে বাড়িটা। এখন নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। তোমাদের ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি, দাঁড়া। খুব সুন্দর বিয়ে বাড়িটা, আমার খুব ভালো লাগছে। এই হচ্ছে বিয়ে বাড়ি আউটসাইডটা। ও ওর আগে ফটো তুলে নি। সব জায়গায় সেলফি জোন। হ্যাঁ দিচ্ছি, সব দিচ্ছি। খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, একটু সরে যায়। হ্যাঁ, এখান থেকে লোকটা দেখা যায়। এইখান থেকে সোজা উঠে গিয়ে একদিকে বর একদিকে বউ বসেছে। এদিকে পুরোটা ফুড কর্নার, এদিকে সব স্টার্টার, আর সোজা বিল্ডিংটায় মেন কোর্সে।
জায়েন্ট স্ক্রিন বসেছে, এই যে জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে শাশুড়ি জামাই। হ্যালো গাইস, তো কালকে বিয়েবাড়ি থেকে আমরা আসলাম। ফার্স্টে অ্যাকচুয়ালি আমরা একবার এসেছিলাম বিয়েবাড়ি থেকে। এসে যেহেতু আমাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স বিয়েবাড়ি ফ্ল্যাট থেকে, তো আমি আর জিৎ আয়াংশকে নিয়ে একবার এসে ওকে একবার এখানে বাড়ি এসে একবার মানে খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে, কারণ যেহেতু কাছাকাছি, তো ওই জন্য ভাবলাম এখানে ঘরে এনে খাইয়ে নিই। ঘরে এসে খাইয়ে তারপর আবার আমরা গেলাম বিয়েবাড়িতে। গিয়ে তারপর হলো গিয়েই সোজা ডিনার করলাম, সবাই বসে পড়েছিল। ডিনার করে তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসে সবাই মিলে গল্প টল্প করে রাত্রে প্রায় 1টা এরম নাগাদ আমরা এসছি। হ্যাঁ, 1টা নাগাদ তো এসছি। তো তারপর এসে আয়াংশ তো অনেক লেট করে ঘুমিয়েছে। তো আয়াংশ তো দেরি করে ঘুমোলো। আর জিতের কালকে রাত জাগার কথা ছিল, ওখানে বাসর রাত, তো ও আর যায়নি। এসে বলছে যে একবার ড্রেস চেঞ্জ করে নিলাম, আর এখন আর ভালো লাগছে না যেতে, তো ও যায়নি। তো আমি বললাম তাহলে তুমি ছেলেকে নিয়ে থাকো, আমি কালকে রাতে অনেকক্ষণ ধরে প্রায় রাত 3টে অবধি মানে কালকে সব ছড়িয়ে ছিটিয়ে গেছিলাম, যা হয় আর কি বিয়েবাড়ি যাওয়ার আগে, সব জুয়েলারি, সব কসমেটিক, সব কিছু। তো আমি সব কিছু গোছালাম টোছালাম রাত 3টে অবধি, অনেক লেট হয়ে গেছে। তারপরে এছাড়াও আরও অনেক কিছু কাজবাজ করছিলাম। তো এই সব করে তারপর আমি শুলাম। আমার শরীরটাও ভালো লাগছে না, কালকে রাতে একদম ভালো ঘুম হয়নি। তো তারপর শুতে শুতেও আরও বেশি লেট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি শুতে পারিনি, মানে ঘুমোতে পারিনি। ওই 3টের পরে শুয়ে আমি আবার ভিডিও এডিট করলাম। সেই দুর্গাপুজোর ভিডিও আমার এখনও মানে পোস্ট করা হয়নি, সেটা এডিট করে সেটা পোস্ট করে এই করতে করতেই ভোর 5টা 5:30 বেজে গেছিলো। তারপর ঘুম আসলো, আবার 8টায় উঠে গেলাম, মানে আমি পুরোপুরি 3 ঘন্টাও ঘুমোতে পারিনি। তো তারপর হলো উঠে আবার সকাল থেকে সব কাজকর্ম সেরে স্নান পুজো করে এদিকে আয়ান আর জিৎ ঘুমোচ্ছিল, আমি আমার কাজগুলো সব সেরে নিয়েছিলাম। আর হলো যে রান্নাবান্না এখন সব কমপ্লিট, আয়ানসের স্নানও কমপ্লিট। জিৎ স্নান করে মেয়ের বাড়ি চলে গেছে, কারণ রাজার শ্বশুর বাড়ি হলো আমাদের ফ্ল্যাটের থেকে কতক্ষণ গাড়িতে, তো ওর বাইকে তো লাগবে হয়তো 5-7 মিনিট, এছাড়া হয়তো 10 মিনিট মতন, একদমই কাছে। তো একটা বন্ধু আছে রাজার সাথে, তো বললো জিতকে যেতে, তো এখন স্নান টান করে গেল, থাকবে ওখানে কিছুক্ষণ। আর আমাদেরও এখন মা ছেলের সব হয়ে গেছে, আমরা এখন বসে আছি। তো ভাবলাম এখন একটু তোমাদের সাথে কথা বলে নিই। আরও কিছুক্ষণ পর আয়াংশকে খাওয়াবো, এক্ষুনি খাওয়াবো না। তো এই টাইমটা এখন আমি আজকে একটু ফ্রি আছি। তো আজকে খুব ইচ্ছা একটু হেয়ার কালার করা, জিৎ বলছে এখন করিও না, চুলটা ড্যামেজ হয়ে যাবে। দেখো, কালার করলে চুল কখনোই কারোর ভালো হয় না জানি, কালার একটা কেমিক্যাল থাকেই, সে যত দামি যত ভালো কালার হোক। তো কারণ তুমি ইনস্ট্যান্ট একটা কালার পেয়ে যাচ্ছ চুলে, তো ইনস্ট্যান্ট কোনো জিনিসই সবসময় ভালো হয় না। তো ওই জন্য বাট তাও একটু তো ইচ্ছা হয়। তো ইচ্ছা আছে আজকে কালারটা করার, কারণ আজকে ছাড়া এর মধ্যে আর চট করে হবে না, কারণ জিতে কালকে তো হবে না, কালকে ওই বাড়িতে ধরো যাব, ভাত কবরের অনুষ্ঠান হবে। তো এবার আর আজকের পরে আর হবে না, কারণ কালকে বিয়ে বাড়ি, আবার রিসেপশন আছে, পরশু দিন থেকে জিতের আবার অফিস স্টার্ট, তো ওই জন্য হবে না। তো আজকে দেখছি যদি হয়, কারণ জিৎ যদি একবার দুপুরে এসে আয়াংশকে নিয়ে থাকে, তাহলে আমি চট করে গিয়ে বিকালের মধ্যে চলে আসব, এবার দেখছি কি করি। তো যাই হোক, কালকে
মানে ওখানে গিয়ে যা যা ভিডিও করেছি তোমরা তো সব দেখতেই পেলে, তোমাদেরকে তো সব দেখালামই। খুব সুন্দর বিয়ে বাড়িটা হয়েছে, খুব ভালো ওদের মানে আপ্যায়ন, খুব ভালো আপ্যায়ন করেছে। তারপর মানে মেনুগুলো খুব ভালো, সমস্ত কিছু স্টার্টার থেকে মেন কোর্স থেকে সমস্ত কিছু ভালো হয়েছে। তোমাদেরকে মেনুগুলো দেখাতে পারিনি, অনেক মেনুই ছিল। বিরিয়ানি, কালকে মাটন বিরিয়ানি, মাটন কষা, তারপর হলো পিস রাইস, তারপর হলো চিতল মাছের মুইঠা, আরও অনেক কিছু, নান কুলচা এসব ছিল। তো আর হলো স্টার্টারে ছিল হলো রেশমি কাবাব ছিল, তারপর হলো ছোট ছোট ফিশ ফ্রাই, তারপর পনির পকোড়া ছিল, তারপর স্যুপ ছিল, চা কফি সব কিছুই ছিল। তো আবার ওদিকে তোমরা দেখলে মকটেলে কাউন্টার করেছে, মানে টোটালি খুবই সবকিছু ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। বিয়ে বাড়িটাও অসাধারণ ছিল। বিয়ে বাড়িটা ভেতরটা যে এতটা সুন্দর না জানতাম না, কারণ আমরা সামনে দিয়ে যেতাম দেখতাম গেটটা খুব সুন্দর, ওদের গেটটা এই সেমই করে, স্ট্রাকচারটা খুব ভালো লাগে, বাট ভেতরটা এতটা স্পেস এতটা সুন্দর জানতাম না। তো যাই হোক, খুব ভালো হলো। তো কালকে হলো আবার একটা বিগ ডে, কালকে হলো রিসেপশন। আর আমাদের যেখানে রিসেপশন হয়েছিল সেখানেই কালকে ওদের রিসেপশনটা হবে। আমাদের যখন হয়েছিল তখন রাজার ভাল লেগেছিল, তো তারপর যাই হোক ওখানেই তোরা ঠিক করলো যে ওখানেই হবে। তো এবার হচ্ছে যে চলো কালকের জন্য তো আবার প্রিপেয়ার হচ্ছে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আজকে আবার আমরা সন্ধ্যেবেলা যাব, কারণ আজকে বউ আসবে ওই বাড়িতে। তো আজকেও মজা হবে সব বন্ধুরা মিলে। তো এখন হলো একটু রেস্ট নিচ্ছি জাস্ট, কারণ আরেকটু পরে আয়ুষকে খাওয়াবো, তারপর আমি খেয়ে নেব। আমি সকালে কিছু খাইনি। এবার জিৎ ওখান থেকে, এবার জিৎ কখন আসে আমি জানি না, দেখি ওকে জিজ্ঞেস করব। হ্যালো গাইস, তো আমরা আজকে সন্ধেবেলা গেছিলাম, সন্ধেবেলা বলতে একটু রাতের দিকে 8টা নাগাদ গেছিলাম আবার রাজাদের বাড়ি, কারণ মেয়ের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে 8টাই ওরকমই বেজেছিল। তো তারপর হলো গিয়ে ওদের দেখলাম, সব বরণ টরণ হলো, আশীর্বাদ হলো। তো তারপর ওখানে গিয়ে হলো একটু নতুন বউর পাশে কিছুক্ষণ ছিলাম, একটু ওকে একটু শাড়ি টাড়ি পরিয়ে দিলাম। তারপর হলো ওখান থেকে আমরা ওদের বাড়িতে একেবারে ডিনার করে তারপর বাড়ি এসেছি। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কালকে একটা নতুন ব্লগ আসছে, কালকে হলো ভাত কাপড়ের অনুষ্ঠান, রিসেপশন পার্টি, সব কিছু নিয়ে একটা ব্লগ আসছে। চোখটা দেখে বুঝতে পারছো খুব ঘুম পাচ্ছে। দুপুরে আমি বড় জোর 8 থেকে 1 ঘন্টা মতন একটু ঘুমিয়েছি। তো এবার হলো যে এখন খুবই ঘুম পাচ্ছে, এখন গিয়ে একটু ঘুমোবো, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই গাইস।